নমস্কার, আমি পাথর প্রতিমা গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান ট্রেডের ফার্স্ট ইয়ারের ছাত্র। তো আমার নাম রণজিৎ মণ্ডল। তো আমাদের কলেজে ফার্স্ট ইয়ারে প্রতি বছরের মতো এবছরেও আমরা আমাদের প্রজেক্ট তৈরি করেছি। তো সেই প্রজেক্টটা হচ্ছে অটোমেটিক লিকুইড পাম্প। তো তোমাদেরকে বলবো এই প্রজেক্টের কাজ কি, কোথায় কোথায় ব্যবহার করতে পারো এবং এই প্রজেক্টের সুবিধা কি অসুবিধা কি, বা তৈরি করতে গেলে কি কি জিনিসপত্র লাগে। তো এই প্রজেক্টটার নাম হচ্ছে অটোমেটিক লিকুইড পাম্প, যেটা তোমাদেরকে আগে বলেছি। তো এই প্রজেক্টের প্রথমত বিষয়টা হলো এর কাজ কি, তাই তো। প্রজেক্টের কাজটি হলো, তুমি যখন কোনো গ্লাস এখানে অটোমেটিক্যালি বসাবে, মোটর স্টার্ট হবে। আর তো এটা হচ্ছে প্রজেক্ট অটোমেটিক লিকুইড পাম্প। তো এটা তৈরি করতে কি কি লেগেছে আমি তোমাদেরকে বলছি। প্রথমত এটা তৈরি করতে গেলে আমাদেরকে একটা ভালো সাইজের একটা ফ্রেম লাগবে। সে তোমরা যে কোনো ফ্রেম নিতে পারো, হয় কাঠের না হলে কাঠ কাগজের তৈরি করতে হবে। একটা সাইজের একটা ফ্রেম তৈরি করবে। তো এই লিকুইড পাম্পটা তৈরি করতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে, তো তোমরা হয় কাঠের কোনো কোনো বাক্স মতো নিতে পারো, সেটা সাইজ করে কাটতে হবে, বা তোমরা কোনো কাগজের পেটিও নিতে পারো। আদার্স তোমাদের যেরকম কিছু লাগে তোমরা নিয়ে একটা সাইজ মতো কেটে তার উপরে রঙিন কাগজে, যাতে এটা একটু ভালো দেখায় সেই জন্য। তো এটা করতে আমাদের যেটা লেগেছে সেটা হলো গিয়ে মোটর। ওর মোটর মানে তো আমরা তো সব রকমের মোটর জানি। এবার সব রকম মোটর তো দিলে হবে না, যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে ওয়াটার পাম্প মোটর, মিনি ওয়াটার পাম্প মোটর। এবার তুমি বড়ও দিতে পারো ছোটও দিতে পারো, তোমার সেগুলো তোমার জিনিস। আচ্ছা, তারপরে যেটা জিনিস হচ্ছে, প্রথমে ওয়াটার পাম্প, আর ডিসি ডিসি সার্ভো মোটর, আর দু নম্বর হচ্ছে পা- দু নম্বর হচ্ছে পাইপ। পাইপ মানে যেটা হচ্ছে গিয়ে যেখান দিয়ে তুমি যে এই যে প্রজেক্টটা করেছে, এই যে পাইপ, এই পাইপ, ঠিক আছে। আর 3 নম্বরে যেটা হচ্ছে ব্লেড ব্লেড। এবারে তারপরে 4 নম্বর যেটা হচ্ছে কি ওয়্যার। ওয়্যার মানে যাকে আমরা তার বলি, ওয়্যার। আর 5 নম্বর যেটা লেগেছে যেটা হলো চিট, তো ব্লু গান, কারণ আমাদের তো এই ফ্রেমটাকে তৈরি করতে গেলে ব্লু গান লাগবে। আর যেটা হচ্ছে কি সোল্ডারিং আয়রন, তারের সঙ্গে তার জুড়তে গেলে সোল্ডারিং আয়রন লাগে, সোল্ডারিং আয়রন। আর তো কি কি আমাদের টুলস লেগেছে, টুলসের মধ্যে আমাদের লাগে ওয়াই স্টিপার, যেগুলো দিয়ে আমরা তার কাটি, ওয়াই স্টিপার। আচ্ছা, সোল্ডারিং আয়রন ওটাও আমাদের টুলসের মধ্যেই পড়ে। আচ্ছা, তার থেকে হচ্ছে তোমার মাল্টিমিটার, মানে কোন ব্যাটারি তোমার সিরিজেও জোড়া যায়, প্যারালালেও জোড়া যায়। এবার কিরকম করলে তোমার ব্যাটারির চার্জটা থাকবে সেই রকম দেখার জন্য মাল্টিমিটার। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এই যে ব্লেড ব্লেড ব্লেডও একটা টুলসের মধ্যে পড়ে। এবারে কথা হচ্ছে যে তারপরে লাগে সার্কিট ডায়াগ্রাম, মানে যেটা দেখে তোমরা করবে সেটা সার্কিট ডায়াগ্রাম। এবারে এর কাজটা যেটা হলো সেটা হচ্ছে গিয়ে, আমরা প্রথমে মোটরটাকে ফিটিং করলাম, তারপরে মোটরের কাছ থেকে দুটো পয়েন্ট বেরোবে। এবারে তোমরা যদি চাও সার্কিট ডায়াগ্রাম আমি দিয়ে দেবো, কারণ মুখে বললে তো তোমরা বুঝতে পারবে না, সেহেতু সার্কিট ডায়াগ্রাম আমি তোমাদেরকে দিয়েই দেবো। আচ্ছা, এবারে আসি আমরা মেন পয়েন্টের কাজ কি, তোমরা ব্যবহার করবে কোথায়, কি কারণে ব্যবহার করবে, বা এটা কোথায় কোথায় তোমাদের কাজে লাগবে, বা এটা ব্যবহার করে আমার উপকারিতাটা কি। হ্যাঁ, আমি তোমাদেরকে সবকিছু ডিটেলসে বলছি। এর কাজ হচ্ছে গিয়ে, আমরা আমাদের বাড়িতে এক ধরনের প্যাঁচ থাকে না, প্যাঁচ ঘুরোলে জল পড়ে, এটা তোমাদেরকে কোনো রকম, তো আমাদের বাড়িতে নব থাকে। সেই নবগুলো আমরা কি করি, অনেক অনেক সময় নবগুলো ঘুরিয়ে তো জল তো নিই, কিন্তু নবটা পুরোপুরি বন্ধ করি না। নব বন্ধ করার পরেও আমরা অনেকেই লক্ষ্য করে দেখবে ওখান থেকে ফোঁটা ফোঁটা জল পড়ে, বা একটু ধীর গতিতে জল পড়ে, জল অপচয় হয়। সেহেতু আমরা সেই জল না যেন অপচয় হয়, সেই জল না অপচয় করার জন্যই আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি। তো এটার কাজ হচ্ছে কি, এখানে যদি তোমার গ্লাস বসা, এখানে মোটর অটোমেটিক্যালি চালু হয়। এবার তুমি তোমার গ্লাস যদি সরিয়ে নাও, মোটর তার বন্ধ হয়ে যাবে। মানে তোমার গ্লাস বসালে মোটর চালু, গ্লাস তুলে সরিয়ে নিলে মোটর বন্ধ হয়ে যাবে। তাহলে তোমার জল নষ্ট হতে নয়, আমার কল বন্ধ করার কোনো, মানে কি বলা যায়, কল বন্ধ করার কোনো অসুবিধা থাকলো না। আমি আমার মতো, তো যেটা বলতে বলতে রেখে দিয়েছি। তো জল, মানে জল যে অটোমেটিক জল যে আমাদের ওখানে নব থেকে পড়তে থাকে, ওই জল পড়া প্রোটেক্ট করা, মানে বন্ধ করা বা করার জন্য আমরা এইটাকে তৈরি করেছি। তো একটা জিনিস তৈরি করা, তার যেরকম ভালো দিক থাকে সেরকম খারাপ দিক থাকে, যেরকম মনুষ্য জীবনে সুবিধার দিকও থাকে সেরকম জিনিসটা অসুবিধার দিকও থাকে। তো আমাদের এইটা সুবিধার দিক হলো কি না, তোমরা জল বেশি প্রয়োজনের থেকে বেশি জল তোমরা নষ্ট হবে না, জল সংরক্ষণ করা যাবে। আর অসুবিধার দিক যেটা হলো ইলেকট্রিক সাপ্লাই। আমাদের বাড়িতে অনেক অনেক সময় ইলেকট্রিক থাকে, অনেক অনেক সময় থাকে না। ইলেকট্রিক ছাড়াও তোমরা ওই যে সোলার প্যানেল বলে, সোলার প্যানেলের সাহায্যেও তোমরা এই সার্কিটটা করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে তো সুবিধা দিকগুলো আমরা বলেইছি।
এবং তোমরা শুনেওছো। এবারে আমরা আসি অসুবিধার পয়েন্টে। যেগুলো অসুবিধা হচ্ছে, অনেক অনেক সময় টেকনিক্যাল জিনিসে প্রায়শই খারাপ হয়ে থাকে, যেগুলো মোটর মোটরগুলো প্রায়শই খারাপ হয়ে থাকে। এবার মোটর খারাপ হলে আমাদেরকে সার্ভিসিং করাতেই হয়। এবারে 2 নম্বর অসুবিধা হচ্ছে যেটা পাইপ। যেহেতু এটা পানীয় জল ব্যবহার করতে পারো বা অন্য কিছু মানে লিকুইডের কাজে ব্যবহার করা যায়। পানীয় জল যদি হয় তাহলে তোমাকে পাইপটাকে ক্লিন করে রাখতে হবে, আর মোটরটাকে চেক করে রাখতে হবে। আর যেগুলো ওয়্যার, মানে যেগুলো তোমাদেরকে সোল্ডারিং আয়রন করে আছে, ওয়্যারগুলো মাঝে মধ্যে মানে চেকিং করে রাখতে হবে তোমাদেরকে। আর সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, তোমাদেরকে এই নিচের এই জায়গাটা লক্ষ্য করে রাখতে হবে, যেটা সেন্সার। মূল বিষয় হলো সেন্সারে না যেন জল থাকে। এবার সেন্সারকে প্রোটেক্ট করার জন্য কোনো কোনো কিছু একটা উপরে আস্তরণ দিয়ে সেন্সারকে প্রোটেক্ট করা হবে। এই সমস্ত টেকনিক্যাল জিনিসে কিছু না কিছু মানে ছোট ছোট পয়েন্ট আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। তো নমস্কার, আমি আসছি আবার নতুন কোনো প্রজেক্ট নিয়ে দেখা হলে তোমাদেরকে ভিডিওটা দেবো। থ্যাংক ইউ।